উৎসমুখী চলনায় আগ্রহী করে তুলতে তিনি বদ্ধপরিকর। শুধু তাই নয়, তিনি আমাদের সবাইকে তিনি অনুভব করেছেন যে এর মধ্য দিয়েই মানুষ রক্ষা পেতে পারে। বর্তমান সময়টা খুব যে আমাদের জীবনমুখী তা কিন্তু নয়। পরিবারের মানুষগুলির মধ্যে খুব একটা সংযোগ নেই, তারা কিরকম ছাড়া বাঁধন নেই কোথাও একটা। সেই জন্য ঠাকুরের যেমন একটা বাণী আছে, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। অনেক সমস্যা আছে আমাদের জীবনে, কিছুতেই সমাধান করতে পারছি না। শরীরের সমস্যা, মনের সমস্যা, পরিবারের সমস্যা, সমাজের সমস্যা। শুধু ইষ্ট প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সেই কথা বলছেন। দীক্ষাপত্রের কাজ বলে যা আমরা জেনেছি তা হচ্ছে সবাইকে ঈশ্বরমুখী করে তোলা। বিবেকানন্দ বলছেন ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। মানুষকে ধর্মমুখী করে তোলো, ঈশ্বরমুখী করে তোলো। ঈশ্বরের উল্টো আরেকটা দিক আছে, সেটা হচ্ছে শয়তান। ঠাকুরের একটা বাণী আছে, সেখানে তিনি বলছেন এই দুনিয়াটা শুধু ঈশ্বরের লীলাক্ষেত্র তা কিন্তু নয়। এটা শয়তানও তার জমি ছেড়ে দিতে একটুও কসুর করে না। যখনই ঈশ্বর না থাকবে আপনার অন্তরে, সেখানে শয়তান সেখানে জায়গা করে নেবে। এই যে এত বড় প্যান্ডেল, যদি আলো না থাকে তাহলে কি থাকবে? অন্ধকার দাঁড়িয়ে আছে, কখন সে এই জায়গাটাকে ভরে দেবে। সেই জন্য সবাইকে নিয়ে ইষ্টপথে চলা, ইষ্টকর্ম করা, এই হচ্ছে আমাদের জীবনের সাধনা। আমাদের জীবনের সাধনা কি? স্বার্থ আমার তুমিই শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তিই করি যে ভয়। তার মানে তোমার তৃপ্তি কিসে, অতৃপ্তি কিসে সেটা আমি জেনেছি।